ডিএ তো ঘোষণা করলো 4%, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে একটা নতুন টুইস্ট, আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই চাই। যে কেবলমাত্র নারীদের উন্নয়নের জন্য লক্ষ্মীর ভান্ডার নয়, এটার নির্দিষ্ট টার্গেট হচ্ছে ভোট। 500 টাকা বৃদ্ধিতে কারোর কিছু হয় না। 1000 টাকা, 2000 টাকা, 2500 টাকা নয়, যদি সরকার আসে বিজেপির, তাহলে সেক্ষেত্রে 3000 টাকা দেওয়া হবে। গতবারে 4% ডিএ ঘোষণা হলো, এবারেও 4% ডিএ ঘোষণা, কিন্তু এই ডিএ আদৌ কতটা কার্যকর হবে সেটা নিয়ে প্রশ্ন বিস্তার। কারণ এটা যেহেতু ভোট অন অ্যাকাউন্ট বাজেট, ফলে ভোট অন অ্যাকাউন্ট বাজেটটা অনেকটা ইস্তারের মতো। সরকার যদি আবার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি আবার সরকারে আসে, তাহলে এইগুলো, এই যে ঘোষণা আজকে বাজেটে করা হচ্ছে, সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে। কিন্তু সেই বিষয়টা সরকার মানলো না। সরকার কি করলো? ডিএ তো ঘোষণা করলো 4%, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে একটা নতুন টুইস্ট, 500 টাকা বাড়ানো হলো এবং সেটা নাকি ফেব্রুয়ারি থেকে চালু হবে। অবশ্যই এই সরকারের উপর ভরসা নেই। যদি ভরসা থাকতো তাহলে স্যাটের রায় মান্যতা দিয়ে হাইকোর্টে আসতো না, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেত না, তাহলে এতদিনে দিয়ে দিত। দিয়ে দেওয়ার কোনো সদিচ্ছা এই সরকারের নেই। অনেকেই মনে করছেন কেবলমাত্র ইলেকশনে জেতার জন্য এই লক্ষ্মীর ভান্ডারকে কার্যকর করার চেষ্টা করছেন দ্রুততার সহকারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেখানে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পরবর্তী ক্ষেত্রে সরকার এলে যেটা বাস্তবায়িত করার পক্ষে সওয়াল করে, সেটা কি করে এই সপ্তদশ বিধানসভা চলাকালীন যখন সরকারের মেয়াদি শেষ হচ্ছে না, তখন কি করে 500 টাকা লাগু করা হয়, সেটা নিয়ে একটা আইনি জটিলতা সৃষ্টি হতে শুরু করেছে। ইতিমধ্যে আপনারা জানেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আর কয়েকদিনের মধ্যে, মূলত মার্চ মাসের একদম প্রথম দিকেই রাজ্যকে 25% ডিএ, মর্গ ভাতা ইত্যাদি দিতে হবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা সমস্যা তৈরি হবে, রাজ্যের অর্থ কোষ থেকে প্রায় 11,000 কোটি টাকা খরচ হবে। 11,000 কোটি টাকা সরকারের হাতে এখনো পর্যন্ত এত টাকা নেই। ফলে এই 11,000 কোটি টাকা দিতে গিয়ে সরকারকে যে সমস্যায় পড়তে হবে তা আগে ভাগেই আমরা অনুমান করতে পারছি। তার সঙ্গে এই যে নতুন করে লক্ষ্মীর ভান্ডার করা হচ্ছে, সেই লক্ষ্মীর ভান্ডারে প্রায় 2000 থেকে 3000 কোটি টাকার মতো খরচ হবে। এই টাকাটা আসবে কোথা থেকে, সেটা নিয়েই প্রশ্ন বিভিন্ন মহলে। আজকে যখন ডিএ ঘোষণা হলো, বা আজকে যখন লক্ষ্মীর ভান্ডার ঘোষণা হলো, সেই মুহূর্তে দাঁড়িয়ে শাসক বিরোধীর মধ্যে একটা তরজা বিধানসভার অভ্যন্তরে দেখা যায়। চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী হিসেবে যখন তিনি লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ উত্থাপন করলেন, উল্টো দিক থেকে অর্থাৎ বিরোধী বেঞ্চ থেকে শুভেন্দু অধিকারী সহ বিরোধী বিধায়করা তারা উঠে বললেন প্রথমে, গোয়ার মতো 5,000 টাকা করে কেন দিচ্ছেন না? এটা তো আপনার রাজ্য, গোয়া তো অন্য স্টেট। গোয়ার ক্ষেত্রে যদি 5,000 টাকা হয়, তাহলে এ রাজ্যের ক্ষেত্রে আরো 500 টাকা বাড়ানো কেন? সেটাকে কেন একবারে বাড়িয়ে 5,000 টাকা করা হচ্ছে না? পরবর্তী ক্ষেত্রে লাডলি বেহেন সহ বিভিন্ন কেন্দ্র সরকারি বা বিভিন্ন যে সমস্ত অন্যান্য প্রকল্পগুলো আছে বিজেপি শাসিত সরকারের, সেই সমস্ত জায়গায় যেভাবে 3,000 টাকা করে দেওয়া হয়, সেই দাবিটা তোলা হলো বিরোধী দলের তরফে। এবং শুভেন্দু অধিকারী আজকে এই চত্বরে প্রেস কনফারেন্স করতে গিয়ে একটাই প্রসঙ্গ উত্থাপন করলেন, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, 2000 টাকা, 2500 টাকা নয়, যদি সরকার আসে বিজেপির, তাহলে সেক্ষেত্রে 3000 টাকা দেওয়া হবে। এবং পরপর যে বিষয়গুলো, মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট খুশি। আজকে কিছুক্ষণ আগে তিনি প্রেস কনফারেন্স করছিলেন বিধানসভার প্রেস কর্নারে বসে, এবং সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার পাশাপাশি অমিত মিত্র ছিলেন। তিনজনকে একসঙ্গে নিয়ে এই যে প্রেস কনফারেন্স করলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট নিয়ে, অর্থাৎ এই ভোট অন অ্যাকাউন্ট বাজেট নিয়ে যে যথেষ্ট সন্তুষ্ট, সেটা কার্যত প্রকাশ পাচ্ছিল। কিন্তু সেই সময় দাঁড়িয়ে তার বেশ কিছু মনোভাব দেখা গেল, যে মনোভাবগুলো নিয়ে তিনি কনফিউশনে পড়ে আছেন। কারণ এই যে কয়েকদিনের মধ্যে এত টাকা দিতে হবে, 11,000 কোটি টাকা, সেটা দেবেন কোথা থেকে? সেই টাকাটা যদি দেওয়া হয়, তাহলে রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা তা আরো খারাপ হবে, এবং এর প্রভাব সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়বে না তো? জিনিসপত্রের দাম বাড়িয়ে নেওয়া হবে না তো? মানুষের ঘাড়ে এই টাকাটার যেই চাপ, সেই চাপটা দিয়ে মানুষের অসুবিধা তৈরি করে দেওয়া হবে না তো নির্বাচনের প্রাক্কালে? এগুলো নিয়ে প্রশ্ন বিস্তর। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় পরপর তারা কি বললেন, এবং অন্যদিকে নওশাদ সিদ্দিকী তিনিও কি বললেন, সেটা জেনে নেব। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশাকর্মী থেকে শুরু করে
প্যারা টিচার শিক্ষাকর্মী শিক্ষাবন্ধী এসব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে, এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং ICDS, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা, এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশাকর্মীরা আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকা এরকম করে দিতে শুরু করি। তারপরে ওরা একটা ইনসেনটিভস পায়, সেই ইনসেনটিভসের টাকাটা 60% না 50-50% মতো ভাগাভাগি আছে, তার মধ্যেও আমাদের প্রায় 2500-3000 টাকা পড়ে এবং ওরা 5500, 7500, 8000 অলরেডি পায়। এবং তাছাড়াও ইনসেনটিভ যখন দেওয়া হয় সেই টাকাটাও আমাদের দিতে হয়। তাছাড়া ওরা যদি এক্সট্রা কোনো কাজ করে সেখানে তারা একটা ইনসেনটিভ পায়, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন 800 টাকা করে মাত্র পেত, তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে বাড়িয়ে আমরা 5250 ছিল, আজকে 1000 বেরিয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু ইনসেনটিভ ছাড়া, প্লাস ইনসেনটিভ বাবদ আমাদের বছরে 2500-3000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। তো এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে, এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল, মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি যে 100 দিনের কাজও আপনারা জানেন, যেটা আমরা কর্মশ্রী উঠি, আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল, সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী। যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে আমরা তাকে স্মরণ করবার জন্য, তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি। সেটা আগে 75 দিন ছিল, এবার বাজেটে সেটা 100 দিনের হয়ে গেল, এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে। বিয়ে বাড়ির জন্য কোনো অভিভাবক বা অভিভাবিকা তার পুত্র কন্যা বিবাহের জন্য যদি PF এর টাকা তুলতে চান, আগে একটা কার্ড জমা দিতে হতো যে বিবাহ অনুষ্ঠান হবে। এখন নবান্নের নিয়ম হয়েছে রেজিস্ট্রি করার পরে আসতে হবে। মানে এই সরকারের এত দেউলিয়া এদের অবস্থা। এবং স্বাধীনতার পরে কোনোদিন হয়নি ইন্ডাস্ট্রির ইনসেন্টিভিয়াস, যা ওরা গত অর্থবর্ষ থেকে 0 করে দিয়েছে। যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে উৎসাহবর্ধক যে অর্থ ছিল, যেখানে ইন্ডাস্ট্রি এলে মরিটোরিয়াম পিরিয়ডে কিছু উৎসাহ ভাতা দিতে হয়, তাদের ওই নির্মাণ চলাকালীন জল, ইলেকট্রিক ইত্যাদি ইত্যাদি কিছু ফ্রি দিতে হয়, যাতে সেই ইন্ডাস্ট্রি এখানে আগামী দিনে রেভিনিউ এবং এমপ্লয়মেন্ট দুটো দিতে পারে। তাই আমার বিশ্বাস 11,000 কোটি টাকার কাছাকাছি 6 মার্চের মধ্যে ডিএ দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার স্বাভাবিক বেতন, বোনাস এবং উনার যে নানা ধরনের ভাতাগুলি আছে, যার মধ্যে ইতিমধ্যে উনি যেগুলো বন্ধ করেছেন, শিশু সাথী বন্ধ হয়েছে, আমরা এমএলএ মাইনেটা পাবো, ওটাও সন্দেহ আছে, সমব্যথী বন্ধ হয়েছে, রূপশ্রী বিয়ে দেওয়ার 25,000 সেটাও বন্ধ হয়েছে। এরকম 94টা যে স্কিমের কথা ডক্টর লাহিড়ী বললেন, রাজ্য সরকারের দেওয়া তথ্য, অন্তত 30টা স্কিম ইতিমধ্যে বন্ধ হয়েছে। এবং সম্পূর্ণ জাগলারি করে যুবশ্রীকে যুবসাথী বলা হয়েছে। এমন সময় চালু করার কথা বলা হয়েছে যার সঙ্গে এই ভোট অন অ্যাকাউন্টের কোনো রিলেশন নেই। ভোট অন অ্যাকাউন্ট ক্লোজ 31 জুলাই 2026, আর আপনি কমিটমেন্ট দিচ্ছেন আগস্টে। ডক্টর লাহিড়ী সঠিকভাবে বলেছেন, একটা ইলেকশনের আগে একটা হ্যান্ডবিল বলা যেতে পারে, প্রচারপত্র বলা যেতে পারে, এর কোনো গ্রাউন্ড রিয়েলিটি নেই, এর কোনো অর্থনৈতিক তার সারবত্তা নেই এবং জমা খরচের হিসাব নেই। সার্বিকভাবে এই বাজেটকে এক কথায় যদি বলা যায়, শূন্য নয়, -0। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট যে এটা এবছর ইমপ্লিমেন্ট হবে না।
মানে এই সময়টাতে হয় ইমপ্লিমেন্ট না। হবে না। এটা এপ্রিল মাসের বাজেট। তাহলে 26-এ কি করে হয়? ক্ষেত্রে বলছে যে ফেব্রুয়ারিতে। 2026 এটা তো বলেছি ভোটের জন্য করবে। মোট 1500 কোটি টাকা এক্সট্রা লাগবে। এই 1500 কোটি টাকা কর্মচারীদের অধিকার, হসপিটালে ওষুধ কেনার টাকা, স্কুলে চক ডাস্টার কেনার টাকা, এখান থেকে কেটে কুটে আইপ্যাকের বুদ্ধিতে দেওয়ার চেষ্টা। আবারও বলি, 500 টাকা বৃদ্ধিতে কারোর কিছু হয় না। 500 টাকার মূল্যমান পশ্চিমবঙ্গের বাড়তিতে জিরো, কার্যত জিরো। একজন যদি মাসে দুবার রিচার্জ করে 349 ইন্টু 2, 700 টাকা মোবাইলে রিচার্জ করতে লাগে। স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন এটাকে খুব বাজারি কথায় ডক্টর লাইড়ি বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢপের চপ। আপনি কংগ্রেসকে তো চিঠি দিয়েছিলেন, একদম সেন্ট্রাল কংগ্রেস, কি হলো তাহলে? যদি না হয় আমি কি করতে পারি? বাংলার মানুষ ডিসাইড করবে কংগ্রেসকে দেবে না জোটকে দেবে ভোট, না বিজেপিকে দেবে না তৃণমূলকে দেবে। কংগ্রেসের তাহলে ইচ্ছাই নেই তৃণমূলকে হারানো? আমি কি করে বলতে পারি? তাহলে আপনি তো বেকার তলে খাচ্ছেন। না দেখুন, বেকার খাটা না, আমরা আমাদের কাজ লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এবার ঐক্যবদ্ধের মধ্যে যদি না কেউ আসে, কারণ জোর জোর ঢুকাতে তাদের নিশ্চিতভাবে কিছু পলিটিক্যাল এজেন্ডা আছে, নিশ্চিত তারা আগামী দিনে বলবে কেন আমরা ঐক্যবদ্ধ লড়াই করছি না বা কেন ঐক্যবদ্ধ লড়াই করছি। আমরা ঐক্যবদ্ধ লড়াই করার পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে আমরা সহজেই তৃণমূল বিজেপিকে হারাতে পারি। শুভঙ্কর সরকার কি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু লাইট বলতে পারছি মনে হচ্ছে না আপনার? দেখুন, শুভঙ্কর সরকারের একটা ডিসিশন নেওয়ার কোনো জায়গা আছে, এটা এআইসিসি থেকে তারা ডিসিশন নেবে। ওপর রাহুল গান্ধী জি আছেন, মল্লিকার্জুন খাড়গে জি আছেন, তাদের কথা বলুন। আর এইদিকে দাঁড়িয়ে হুমায়ুন কবির কি অবস্থা হবে বলতে পারছি না, আপনি দেবেন না হুমায়ুন কবির সাথে? এখন আলোচনা হয়নি, আমাদের রাজ্য কমিটি মিটিং হলে বলতে পারবো। 8 তারিখ আছে আমাদের মিটিং। আর এখানে যে এই আজকে ঘোষণা করা হলো যে লক্ষ্মীর ভান্ডার, সেটা ফেব্রুয়ারি মাসে লাগু করা হচ্ছে, এটা কি করে সম্ভব? 500, 1000, 1500 এর বাইরে আজকে বাজেট কি দেখেছেন? কোনো দিশা দেখিয়েছে বাংলার জন্য? যে 21 থেকে 40 বছর শিক্ষিত বেকারদেরকে বলছে 1,500 টাকা দেবো, এটা যদি বলতো শিক্ষিত বেকারদের হাতে চাকরি তুলে দেবো, তাহলে আমি অন্তত বাবা দিতাম। সেটা করেনি। আপনাদের বলছি যদি বাংলার মানুষ সুযোগ দেয়, 1 ফ্যামিলি 1 জবের ব্যবস্থা আমরা করে দেবেন। একদম 1 ফ্যামিলি 1 জব। আমরা শুনলাম নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবার এক্ষেত্রে দাঁড়িয়ে আবারও যে বিষয়টা উত্থাপন করব, লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রশ্ন বিস্তর। 4% ডিএ এবং এই ডিএ যে 4% বাড়ানো হবে সে বিষয়ে কোনো রকম কোনো সমস্যা ছিল না, এগুলো আগে থেকেই কার্যত বোঝা গিয়েছিল। তার কারণ হচ্ছে গতবারও 4% বেড়েছিল, 4%-এর সামান্য বেশিও বাড়তে পারলো না। অনেকেই মনে করেছিলেন যে হয়তো 6% বাড়ানো হবে, বাকি 2% মমতা বন্দ্যোপাধ্যায় চিরকুটের মাধ্যমে বাড়াবেন, কিন্তু সেটা সম্ভব হলো না। এই অবস্থায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের যেই আলটিমেটলি যে রায় 25% ডিএ দিতে হবে, সেটা সরকারের উপর কতটা প্রভাব পড়ে এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা কি করে ভোটার এখন বাজেটে ঘোষণা করে চলতি যেই সপ্তদশ বিধানসভা চলছে সেখানে কি করে ইমপ্লিমেন্ট করা যায় ফেব্রুয়ারি মাসেই, সেটা আদতেও আগে অতীতে আমাদের এ রাজ্যে ঘটেছে কিনা তা আমাদের জানা নেই। তবে এই ঘটনাটা যদি বাস্তবে ঘটে তাহলে বলে রাখা বাহুল্য যে কেবলমাত্র নারীদের উন্নয়নের জন্য লক্ষ্মীর ভান্ডার নয়, এটার নির্দিষ্ট টার্গেট হচ্ছে ভোট। ভোট যদি পেতে হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার ভোটার অ্যাকাউন্ট বাজেটে বাড়িয়েই সেটা চলতি যেই সপ্তদশ বিধানসভা আছে সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই কারণে ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার ইমপ্লিমেন্ট করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যদিও এই টাকা আদৌ কোথা থেকে আসবে, কার থেকে এই টাকা আসবে, কোন খাত থেকে এই টাকা পাওয়া যাবে, সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, তার কোনো সঠিক উত্তর আপাতত মিলল না। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।